দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বনানী মহাসড়কে। সেই বনানী মহাসড়কে কিন্তু আজ ভোর 6 ঘটিকায় যে লরি চাপায় কিন্তু হচ্ছে দুজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়। সেখানে কিন্তু আরও কিছু গার্মেন্টস শ্রমিক যারা হচ্ছে আহত অবস্থায় এখন হসপিটালে রয়েছেন। সেই খবর দর্শক জানাতে আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি দা নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে। দর্শক, আপনারা যেমনটা জানেন যে হচ্ছে আজকে সকালেই কিন্তু হচ্ছে মহাসড়কে যে দুর্ঘটনা হওয়ার পরপরই কিন্তু হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ির সামনে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক নিচেই কিন্তু হচ্ছে দর্শক যে লরি চাপায় হচ্ছে দুজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়। তার পরপরই কিন্তু হচ্ছে দর্শক যে বাকি গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে সেই বনানী মহাসড়ক রোডে কিন্তু অবস্থান নেয় এবং হচ্ছে সেখানে অবস্থান নিয়ে কিন্তু দর্শক তারা হচ্ছে সেই রোড পুরোপুরি বন্ধ করে দেয়, সেখানে যান চলাচল বন্ধ করে দেয়। তারা পরপর কিন্তু আমরা দেখি যে রাস্তায় কিন্তু হচ্ছে যেসব পরিপূর্ণভাবে জ্যাম দেখা যায়। সেখানে কিন্তু হচ্ছে গাজীপুর থেকে শুরু করে কিন্তু হচ্ছে দর্শক যে বনানীর যে আমতলি রয়েছে সে আমতলি পর্যন্ত হচ্ছে যানজটের বা হচ্ছে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছেন। তাদের কথা যে তাদের ভাষ্যমতো যে কথা তারা বলছেন তারা হচ্ছে যে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়ছেন, এমনকি যারা হচ্ছে বিক্ষোভ আন্দোলন করছেন, আন্দোলনরত অবস্থায় যে সড়ক অবরোধরত যে অবস্থায় যে সকল যে মানুষ রয়েছেন তারা কিন্তু গার্মেন্টস শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এইখানে যে মানুষ যারা মারা গিয়েছেন তাদেরকে হচ্ছে যে যারা মারা গিয়েছেন তাদেরকে হচ্ছে যে তাদেরকে হচ্ছে যে ক্ষতিপূরণ দিতে হবে তাদের, এবং হচ্ছে যে যারা হচ্ছে দর্শক যে এখানে নিহত হয়েছেন তাদের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং হচ্ছে যারা এখানে আইনে যারা এখানে যে আসামি রয়েছেন বা লরি চালক রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাছাড়াও যদি দর্শক বলি যে এখানে আরও বেশ কিছু দাবি দেওয়া কিন্তু হচ্ছে তারা বলছেন যে সকল গার্মেন্টস শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু আরও বেশ কিছু দাবি দেওয়া কিন্তু এখানে উঠিয়ে ধরেছেন। তাছাড়াও যদি দেখি আমরা যদি হচ্ছে এখানে যে এখন কিন্তু বেশ তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু হচ্ছে এই যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে হচ্ছে কিন্তু রাস্তা যে বর্তমানে হচ্ছে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছেন, তাদেরকে বুঝিয়ে যে বর্তমান সময়ে আজকে যদি বলি রমজান মাস, তারপর হচ্ছে যে মানুষের যে ভোগান্তি রয়েছেন সেই দিক থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু হচ্ছে যে চাচ্ছে যে সকল যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তাদেরকে বুঝিয়ে